বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ সন্দীপ ঘোষ, সুমন হাজরা। মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচির দৃষ্টি আকর্ষণ, মামলা দায়ের করার অনুমতি দিলেন মাননীয় বিচারপতি বাগচি। দুপুর 12টায় এই মামলার শুনানি। বিচার প্রক্রিয়া চলতে দিন মন্তব্য বিচারপতি জয়মাল্য বাগচির। 6 ফেব্রুয়ারির মধ্যে বিশেষ আদালতকে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু করার চেষ্টা করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আরজিকর দুর্নীতি মামলার নির্দেশের পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের আবেদন নিয়ে দাখিল হয় মামলা। আর গতকাল সেই আবেদন খারিজ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হলেন দুই অভিযুক্ত। এ শহর পুলিশি পাহারায় সরস্বতী পুজো দেখেছে, আর এবার সরস্বতী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে গন্ডগোল। তার জেরে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার মার পর্যন্ত খেল। ঘটনাস্থল গার্ডেন রিচের পাহাড়পুর রোডে শোভাযাত্রা হচ্ছিল এবং সেই শোভাযাত্রা হওয়ার সময় গন্ডগোল বাধে। পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেন রিচ থানার সাব ইন্সপেক্টর এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার মার খান। সরাসরি চলে যাবো পার্থপ্রতিম ঘোষ, আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, কি এমন গন্ডগোল হলো যার জেরে পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ার এভাবে আহত হলেন, মার খেলেন? একেবারে দেখো, তুমি যেমনটা বললে যে এ শহর একেবারে পুলিশ নিরাপত্তা সরস্বতী পুজো দেখেছে এবং তার পরবর্তীকালে এবারে সরস্বতী পুজো নিরঞ্জন এবং সেই নিরঞ্জনে কেন্দ্র করে মার খেতে হলো পুলিশকে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার সহকর্মী পার্থ যে ছবি তুলে ধরছে, এটা হচ্ছে গার্ডেন রিচ থানা এলাকার বাধা বটতলা মোড় যে ক্রসিং, এবং সেই বাধা বটতলা যে ক্রসিং, সেই ক্রসিংয়ে গতকাল রাত্রেবেলা যেমনটা জানা যাচ্ছে, স্থানীয় একটি ক্লাব রয়েছে শিবনগর সেকেন্ড লেনে, সেই ক্লাবের প্রতিমা নিরঞ্জনের জন্য যাচ্ছিল। এই পথ দিয়ে প্রতিমা যখন যাওয়ার কথা রয়েছে, এই যে রাস্তা দিয়ে একেবারে বিচালি ঘাট রয়েছে এই প্রান্তে, এবং সেই বিচালি ঘাটের থেকে যাওয়ার কথা ছিল, এবং সেই সময় রাস্তার মধ্যে এই ক্রসিং অত্যন্ত গিঞ্জি এলাকা, এবং সেই জায়গায় যখন একটি গন্ডগোল হচ্ছিল, তখন সেখানে পুলিশের তরফ থেকে যে দাবি করা হচ্ছে, গার্ডেন রিচ থানার একজন সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলেন্টিয়ার তারা উপস্থিত ছিলেন, এবং সাব ইন্সপেক্টর এবং সিভিক ভলেন্টিয়ার উপস্থিতিতে যখন এই গন্ডগোল তারা থামাতে যায়, তখন কিন্তু ক্লাবে নিরঞ্জনের জন্য যারা বেরিয়েছিলেন তাদের থেকে মধ্যে বেশ কয়েকজন তারা পুলিশের ওপরেই চড়াও হয়, এবং এই সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার সময় পুলিশের ওপরে চড়াও হওয়ার মতো ঘটনা ঘটে। এবং তার পরবর্তীকালে একেবারে পুলিশ যখন এখানে থাকে, পুলিশকে তাকে মারধর পর্যন্ত করে, এবং তার পরবর্তী তারা চলে যায় বলে জানা যায়। এরপর গার্ডেন রিচ থানা পুলিশ গোটা বিষয় তদন্তে নেবে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, মারধর করা সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। এবং সরস্বতী পুজো নিরঞ্জন এবং সেই নিরঞ্জনের কেন্দ্র করে কলকাতা শহরের গার্ডেন রিচে সেখানে কিন্তু মার খেতে হলো পুলিশকে গতকাল রাত্রেবেলা 10টার পর এই ঘটনাটি ঘটে বলে জানতে পারছি আমরা। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরও একবার জানাবো আপনাদের, গার্ডেন রিচে সেখানে সরস্বতী পুজোর নিরঞ্জন হচ্ছিল। নিরঞ্জনের সময় শোভাযাত্রা এবং সে সময় পাহাড়পুর রোডের বাঁধা বটতলা এলাকায় শোভাযাত্রায় নিয়ে যাওয়ার সময় গন্ডগোল বাধে। গার্ডেন রিচ থানার সাব ইন্সপেক্টর ছিলেন অরুণ মাইতি এবং মহিলা সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আহত এসআই এবং সিভিক ভলেন্টিয়ার তাদের ইতিমধ্যেই এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এর আগেও আমরা দেখেছি একাধিক ঘটনায় পুলিশ দুষ্কৃতী ধরতে গেছে, সেখানে গিয়ে তাদেরকে মারধর করা হয়েছে শুধু নয়, আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি পর্যন্ত করা হয়েছে। সরস্বতী পুজো পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী কলেজে আমরা দেখেছি। এবার সেই সরস্বতী পুজোর নিরঞ্জন হচ্ছে গার্ডেন রিচে সেই ঘটনায় পুলিশ আহত হলো। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় তাহলে পার্থ? দেখো, বারবার আমরা দেখছি যে পুলিশের ওপরে এই চড়া হওয়ার ঘটনা, অর্থাৎ পুলিশের ওপরে যে আস্থা রেখে একেবারে পুলিশের প্রতি ভয়, সেটা কিন্তু অনেক জায়গায় দেখতে পাচ্ছি সেটা ব্যাহত হচ্ছে। সেটা বিভিন্ন ক্ষেত্রে দুষ্কৃতী ধরতে গেলে পুলিশকে মার খেতে হচ্ছে। শহর কলকাতায় নানা গণ্ডগোলে সেখানে পুলিশের ওপরে চড়াও হওয়ার মতো ঘটনা ঘটছে। এমনকি পুলিশের ওপরে চড়াও হওয়ার ঘটনা সেটা বাদ যাচ্ছে না পুজোর নিরঞ্জনকে কেন্দ্র করেও। সেটা জানা যাচ্ছে গতকাল রাত্রেবেলা এই যে জায়গা, সেখানে কিন্তু একেবারে পুলিশ উপস্থিত ছিল এবং নিরঞ্জন চলছিল, এবং সেই নিরঞ্জনের জন্য সরস্বতী প্রতিমা নিয়ে যাওয়ার সময়
গার্ডেনরিচ থানা সাব ইন্সপেক্টর এবং একজন সিভিক ভলেন্টিয়ারকে মার খেতে হয় এই বাধা বটতলা যে ক্রসিং পাহাড়পুর রোডে সেই জায়গায়। এবং এক্ষেত্রে একেবারে এই শহর দেখেছে এবছর একেবারে বেশ কয়েকটা জায়গায় ভিন্ন ছবি। সেই ছবির মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ, সেই কলেজে সরস্বতী পুজো হয় পুলিশি প্রহরার মধ্যে থেকে হাইকোর্টের নির্দেশে। হরিণঘাটা নদিয়া হরিণঘাটায় পুলিশি প্রহরার মধ্যে সরস্বতী পুজো হয়। সরস্বতী পুজোকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটেছিল। সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে একেবারে তালাবন্ধ করার মতো ঘটনা ঘটেছে। সরস্বতী পুজোকে কেন্দ্র করে একেবারে পুজোর পরেও পুজো দেখতে পাওয়া গেছে। এবং এ রাজ্যে এইরকম ঘটনা একের পর এক দেখা যাচ্ছে তখন এবার সরস্বতী পুজোর নিরঞ্জনকে কেন্দ্র করে গণ্ডগোল হয়েছে রাজ্যের একাধিক প্রান্তে জানা যায়। কিন্তু সেক্ষেত্রে একেবারে সরস্বতী পুজো নিরঞ্জনে কেন্দ্র করে এবার খোদ কলকাতা শহরে মার খেতে হলো পুলিশকে। গতকাল রাত্রেবেলা আবারও বলবো যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গার্ডেনরিচ এলাকার বাধাবটতলা ক্রসিং, এবং সেই জায়গায় রাত্রেবেলা নিরঞ্জন হচ্ছিল শিবনগর সেকেন্ড লেন, যেটা গার্ডেন মেটিয়া ব্রুজের মধ্যে পড়ে। এবং সেইখানকার একটি ক্লাব যখন প্রতিমা নিয়ে যাচ্ছিল, সরস্বতী প্রতিমা নিয়ে যাচ্ছিল, তখন গণ্ডগোল। এবং সেই সময় যখন সামাল দিতে যায় পুলিশ, এখানে উপস্থিত পুলিশ কর্মীরা, তখন পুলিশের ওপরে চড়া হওয়ার মতো ঘটনা ঘটে। গার্ডেনরিচ থানা সাব ইন্সপেক্টরকে মারধর করা হয়, এমনকি মারধর করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। দুজনকে আহত অবস্থায় এসএসকে হাসপাতালে চিকিৎসা করানো হয়েছে। তবে এই ঘটনায় পুলিশ জানাচ্ছে রাত্রেবেলা তারা বিভিন্ন জায়গায় রেইড করে এবং রেইড করে মোট 3 জনকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সরকারি কর্মীকে কাজে বাধা, মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। তাদের আজকে আদালতে পেশ করতে চলেছে গার্ডেনরিচ থানার তদন্তকারী আধিকারিকরা।